ফেরাউন কত বড় খোদাদ্রোহী ও দুরাচারী ছিল তা আমরা পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ফেরাউনের জীবনের সবচেয়ে বড় পাপ ছিল তার অহংকার। মিশরের ফারাও সাম্রাজ্যের একচ্ছত্র বাদশাহ ফেরাউন ছিল প্রচণ্ড অহংকারী আর জেদি প্রকৃতির একজন মানুষ। সে নিজেকে এতটাই ক্ষমতাবান মনে করত যে সে স্বয়ং আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলেন, হে ফেরাউন, তুমি আমার সম্প্রদায়ের উপর যুগ যুগ ধরে অত্যাচার করে এসেছ, অনেক হয়েছে, এবার তাদেরকে মুক্তি দাও। আমি আমার কওমের লোকদেরকে নিয়ে তোমার রাজ্য ছেড়ে চলে যাব। আমার প্রভু আল্লাহ আমাকে এ ব্যাপারে আদেশ দিয়েছেন। উত্তরে ফেরাউন বলে, তোমার সম্প্রদায় আমার দাস, আমি নিজে তাদের প্রভু, অন্য কোনো প্রভুর কথায় আমি কেন তাদেরকে ছেড়ে দেব? তাহলে আমার এই বিশাল রাজত্বে কারা শ্রমিকের কাজ করবে? এত বড় বড় স্থাপনা এগুলো কে নির্মাণ করবে? আমি কিছুতেই তাদেরকে মিশর ছেড়ে যেতে দেব না। তুমি আর তোমার আল্লাহ যদি পারো আমার কোনো ক্ষতি করে দেখাও। এভাবে সে নিজের ঔদ্ধত্যের পরিচয় দেয় এবং স্বয়ং আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বসে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে এসে আটকা পড়েন। পেছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর। এই অবস্থায় আল্লাহর নির্দেশে তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে সাগরে আঘাত করলে পানি দুই দিকে সরে যায় এবং মাঝখানে পথ করে দেয়। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে সেই পথ ধরে লোহিত সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যান। ফেরাউনও তার বাহিনী নিয়ে পিছু ধাওয়া করে। ফেরাউন যখন মাঝ সাগরে পৌঁছে, তখন আল্লাহ তাআলার ইশারায় সাগরের পানি দুই দিক থেকে ধেয়ে আসে। পানির প্রবল স্রোতে ফেরাউন সহ তার গোটা বাহিনী ভেসে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে ফেরাউন উপলব্ধি করতে পারে জীবন ভর সে মুসা আলাইহিস সালামের বিরোধিতায় যা কিছু করেছে তার সবই ভুল ছিল। সে অতীতের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং ব্যাকুলভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। আমাদের স্মরণে রাখা উচিত আজকের দিনটির আগ পর্যন্ত ফেরাউনকে কতবার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। মহান আল্লাহর ক্ষমতাকে উপলব্ধি করার জন্য বহু নিদর্শন তিনি তার সামনে তুলে ধরেছেন, কিন্তু সে ঈমান আনেনি। ফেরাউনের রাজদরবারে মুসা আলাইহিস সালাম নিজের লাঠি নিক্ষেপ করলে তা সাপে পরিণত হয়। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর মুজিজা। ফেরাউন তাকে কটাক্ষ করে বলে, এটা তোমার জাদু। ফেরাউনের দরবারে উপস্থিত সব জাদুকররা বিস্মিত হয়ে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে, কিন্তু ফেরাউন অবিশ্বাসী থেকে যায়। অতঃপর নীল নদে হাজার হাজার কুমির ছুটে এসে মিশরীয়দেরকে গিলতে শুরু করে। মশা, মাছি, ব্যাঙের উপদ্রব দেখা দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার রাজ্যে যা কিছু ঘটছে সবই আমার প্রভুর ইশারায়। তুমি আমার কওমের লোকদেরকে আমার সাথে মিশর ছেড়ে চলে যেতে দাও, নইলে এই বিপর্যয় থামবে না। ফেরাউন বলে, এসবই প্রাকৃতিক বিপর্যয়, এর সাথে তোমার কিংবা তোমার প্রভুর কোনো সম্পর্ক নেই। এভাবে সে অবাধ্যই রয়ে যায়। অতঃপর মহামারীতে গোটা মিশর ছেয়ে যায়। মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মরতে শুরু করে। সবাই উপলব্ধি করে মুসা আলাইহিস সালামের খোদার সামনে ফেরাউন অক্ষম। তার রাজদরবারের কর্মকর্তারাও কেউ কেউ এসে ফেরাউনকে অনুরোধ করে মুসা আলাইহিস সালামের সাথে মিটমাট করে নিতে, কিন্তু ফেরাউন তাদের কথা শোনে না। বরং সে ঘোষণা দেয় মুসা আলাইহিস সালাম ও তার কওমকে নির্বংশ করে দেবে। সে যখন মুসা আলাইহিস সালামের কওমকে নির্বংশ করে দেওয়ার ঘোষণা দেয়, তখন আল্লাহ তাআলা ঘটান ঠিক উল্টো ঘটনা। ফেরাউনের একমাত্র সন্তান মারা যায়, সে নিজেই নির্বংশ হয়ে যায়।